আপনিও কি আমার মতো এই সমস্যা ফেস করে থাকেন? আপনি আগামীকাল কোনো একটি কাজ করবেন বলে ভেবে রেখেছেন। কিন্তু যখন আগামীকাল আসে তখন কিন্তু আপনি ভুলেই যান যে আপনার ওই কাজটা করতে হবে। তো এ সমস্যা কিন্তু বর্তমানে অনেকেই ফেস করে থাকছেন যে আমরা কোনো একটি কাজ করব, আমাদের কোনো একটি পরিকল্পনা থাকতে পারে। যখন সময় হয় তখন কিন্তু আমরা ভুলে যাই। তো কিভাবে এ সমস্যা থেকে সমাধান পাবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমাধানটাই দেখাবো। তো আমি বিশ্বাস করি আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটা আপনার জীবনে ভ্যালু এড করবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অনেক সময় কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক আইডিয়া আসে বা আমরা অনেক কাজ করব বলে আমরা কিন্তু ভেবে রাখি। কিন্তু পরবর্তীতে কিন্তু সময় হলে কিন্তু সে কাজগুলোর কথা বা সেই পরিকল্পনার কথা আমরা ভুলে যাই। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে আমাদের ফোনের মধ্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অনেক ফোনের মধ্যে অ্যাপসটি ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। তো চলেন আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো এখন দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ করবেন কিপ নোটস। কিপ নোটস লিখে সার্চ করে দিবেন। এরপর এই অ্যাপসটি চলে আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখন এখানে আপনাকে আপনার জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। আপনি এখানে আপনার ফোন থেকে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন, এটা খুবই সহজ। সাইন আপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমি আপনাদেরকে একটু বলি যে কোন ফিচারের মাধ্যমে কি করা যায়। সো আমি আপনাদের সাথে এই পুরো বিষয়টাকে একটু এক্সপ্লেন করি, তাহলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন আপনি খুবই সহজে এবং আপনার কোনো প্রবলেম হবে না। তো চলেন আমরা একটি একটি করে স্টেপ বাই স্টেপ আগাতে থাকি এবং আমরা জানতে থাকি যে কোন ফিচারের মাধ্যমে কি করা যায়। এখানে যদি আপনারা একটু নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা একটি প্লাস অপশন দেখতে পারবেন। প্লাস অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো কিন্তু পরে দেখাচ্ছি। এরপর আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে উপরে কিন্তু একবারে ডান পাশে কিন্তু আপনার জিমেলের প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন। তার পাশে কিন্তু এখানে গোল কিন্তু একটা আইকন দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা বর্ডার দেওয়া রয়েছে। ওই বর্ডারের মধ্যে কিন্তু আপনারা একটা সার্চ অপশন দেখতে পারবেন এবং চতুর্ভুজের মতো কিন্তু চারটা ছোট ছোট গড় দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন যে আসলে একটা তীরের মতো কিন্তু একটা আপ বাটন রয়েছে, একটা ডাউন বাটন রয়েছে। তো এই তিনটা বিষয় কিন্তু আপনারা এখানে এই বক্সটার মধ্যে দেখতে পারবেন। এর পাশেই কিন্তু আপনারা থ্রি লাইন দেখতে পারবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা অপশন কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো, যাতে এই অ্যাপসটা ব্যবহার করে আপনি আপনার জীবনটাকে আরও অনেক বেশি সহজ করতে পারেন। তো এরপর যদি আমরা এখান থেকে একটু ব্যাক করি, এখন এই অ্যাপসের হোম পেজের মধ্যে কিন্তু আপনারা লাইটের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা এখানে কোনো নোটস অ্যাড করি নাই বা কোনো কিছু এখানে অ্যাড করি নাই, সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা এমনই দেখতে পারবেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে এই অ্যাপসটা আপনার জীবনটাকে সহজ করে দিবে, এই অ্যাপসের সুবিধা কি। তো সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে একদম সরাসরি সহজ ভাষায় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গুগলের কিপ নোটস অ্যাপটি ব্যবহার করে আপনার জীবনটাকে সহজ করবেন, আপনার কাজগুলোকে আপনি অনেক বেশি সহজ করতে পারেন। সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ভিডিওর বাকি অংশ মোবাইল স্ক্রিন থেকে দেখতে থাকেন। নোটসে আসার পর এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে এটা ব্যবহার করবেন। শুরুতে আপনারা এখানে নিচে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। আমি শুরুতে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করছি। এখন কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু উপরে টাইটেল লেখার একটা অপশন রয়েছে। যেমন আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি ভিডিও, ভিডিওর রেকর্ড। আমি এখানে টাইটেল দিয়েছি ভিডিও রেকর্ড। এরপর এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নোট। এখানে কিন্তু আমাদেরকে নোট লিখতে হবে, মানে আপনি কিন্তু এখানে বিস্তারিত লিখতে পারবেন, কখন ভিডিও রেকর্ড করবেন, কোন সময় ভিডিও রেকর্ড করবেন, কত তারিখে ভিডিও রেকর্ড করবেন, কোথায় ভিডিও রেকর্ড করবেন, মানে ডিটেলসে আপনি কিন্তু সব কিছু কিন্তু এখানে বিস্তারিত লিখতে পারবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি আগামীকাল সকাল 10টায় ভিডিও রেকর্ড করতে হবে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এখানে কিন্তু এটা লিখছি। তো এখন যেটা হবে, আমি কিন্তু আগামীকাল ভিডিও রেকর্ড করব। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আগামীকালকে আপনার মনে না থাকে তাহলে কি হবে। এখন কিন্তু আমি আপনাদেরকে সে সমাধানটাই দেখাবো। এখানে আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা নোটিফিকেশন বারের মতো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনারা রিমাইন্ডার সেট করতে পারবেন, মানে আপনাকে কিন্তু রিমাইন্ডার বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে রিমাইন্ডার সেট করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি যেহেতু কাজটা আগামীকাল করব, আমাকে এখান থেকে টুমরো মর্নিং এটা সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে টুমরো মর্নিং এটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি কাজটা আগামীকাল করব। তো দেখতেই পাচ্ছেন আগামীকাল সকাল ৮টায় কিন্তু আমাকে কিন্তু অ্যালার্ম দেওয়া হবে বা রিমাইন্ডার দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে একটু বিষয়টা সহজ করে বলি। মানে আগামীকাল সকাল ৮টার সময় আমার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন বা একটা রিমাইন্ডার আসবে। তো ওই রিমাইন্ডার বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাকে জানানো হবে সকাল ১০টায় আমার ভিডিও রেকর্ড করতে হবে। মানে ২ ঘন্টা আগে কিন্তু আমাকে নোটিফিকেশন করা হবে। আপনারা কিন্তু সেটা এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু এটাকে এখান থেকে পিন করে রাখতে পারেন। এই যে এখানে পিন অপশনের উপরে ক্লিক করলে এটা কিন্তু পিন হয়ে থাকবে। তাহলে এটা কিন্তু আপনার গুগলের কিপ নোটসের মধ্যে প্রথমেই দেখাবে। আপনি চাইলে কিন্তু আপনার নোটসের ভিতরে ঢুকেই দেখতে পারেন আপনার কি কি কাজ রয়েছে, কোন সময় কি কি কাজ রয়েছে সেটা চাইলে কিন্তু আপনি এখানে দেখতে পারেন। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাই। এখানে যদি আমি আবারও নিচে থেকে প্লাস অপশনে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট। এখান থেকে যদি আমরা লিস্ট অপশনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা লিস্ট করতে পারবো। যেমন আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, টাস্ক। এখন আমার যে কাজগুলো রয়েছে আমি কিন্তু ওই কাজগুলো এখানে লিখে নিচ্ছি একটা একটা করে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিও টপিক। টপিক। এরপর আমরা প্লাস অপশনে ক্লিক করব। এখানে আমরা আরও টাস্কে এড করতে পারবো, মানে আমাদের আরও কাজ এড করতে পারবো। সো আমি আপনাদেরকে দেখাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো লিস্ট তৈরি করেছি। আমি যেহেতু ভিডিও রেকর্ড করার টপিকটা বেছে নিয়েছি, সেজন্য আমি এখানে কিন্তু ভিডিওর রিলেটেড কিন্তু কিছু টাস্ক বা কিছু লিস্ট তৈরি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টপিক, ভিডিও স্ক্রিপ্ট, ভিডিও থাম্বনেল, ভিডিও এসইও। তো এখন যেটা হবে আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এখান থেকে ব্যাক করি, আমি এখানে আবারও ক্লিক করছি। এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাই। যেমন ভিডিও টপিক, আমি যেহেতু আগামীকাল ভিডিও রেকর্ড করব, অবশ্যই আমি কিন্তু ভিডিও টপিকটা আগেই সিলেক্ট করে নিয়েছি। সেজন্য আমি এখানে এই যে বক্সটার উপরে টিক চিহ্ন তুলে দিব, এটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। এরপর ভিডিও স্ক্রিপ্ট, আমার ভিডিও স্ক্রিপ্ট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখানে টিক চিহ্ন তুলে দিয়েছি। ভিডিও এসইও, আমি এটাকে কিন্তু টিক চিহ্ন তুলে দিব। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও থাম্বনেল, আমি কিন্তু এখন পর্যন্ত আমার ভিডিও থাম্বনেলটা তৈরি করিনি, সেজন্য আমি এখানে এটাকে টিক চিহ্ন দিব না। যখন থাম্বনেল তৈরি করা কমপ্লিট হবে তখন কিন্তু আমি এখান থেকে টিক চিহ্ন তুলে দিব। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে লিস্ট অপশনটা ব্যবহার করবেন। এখন আমি এখান থেকে একটু ব্যাক করি। এখানে কিন্তু আপনারা ড্রয়িং দেখতে পাচ্ছেন, ইমেজ দেখতে পাচ্ছেন, অডিও দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা এই ৩টা ফিচার কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে আর এগুলো দেখাচ্ছি না। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা কিন্তু এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে সার্চ করি ভিডিও রেকর্ড, ভিডিও রেকর্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিও রেকর্ডের যে নোটটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আপনি কিন্তু এখানে আপনার নোটস কিন্তু সার্চ করে খুঁজে বের করতে পারেন। এর পাশে আপনারা চতুর্ভুজের মতো ৪টা ছোট ঘর দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে এগুলো কিন্তু এভাবে দেখাবে, মানে আপনার নোটগুলো কিন্তু এভাবে দেখাবে। আবার ক্লিক করলে এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে। এখন আপনারা যদি এখানে একটু উপরে তীরের মতো যে ২টা অপশন দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে ক্লিক করেন। এগুলোর বিষয়টা হলো, মানে আপনি যে নোটসগুলো আগে তৈরি করেছেন সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে কাস্টম করে সাজাতে পারবেন, আগে পরে করে সাজাতে পারবেন আর কি। এই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনারা যদি একটু উপরে ৩ লাইনের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নোটস, এরপর দেখতে পাচ্ছেন রিমাইন্ডার্স। আমরা যদি এখান থেকে রিমাইন্ডার্স অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমরা যে লিস্টগুলোকে রিমাইন্ডার দিয়ে সেট করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটস কিন্তু এখানে রিমাইন্ডার দিয়ে দেখাচ্ছে, যেটা কিন্তু আমাদের আগামীকাল ভিডিও রেকর্ড করার। সো এখন আমি আপনাদেরকে আরো কিছু দেখাই। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ লেবেল, এখানে যদি আমরা ক্লিক করি আপনি কিন্তু এখান থেকে লেবেল ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে একটা লেবেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই, পার্সোনাল। এরপর আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। এখন আপনারা দেখতে পারেন আমাদের কিন্তু এখানে কিন্তু একটা লেবেল ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পার্সোনাল। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমি এখান থেকে নোটস অপশনে ক্লিক করছি। এখানে যদি আমরা যদি ভিডিওর এটাকে ক্লিক করি, এরপর এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এটাকে আমরা পার্সোনালি সেট করে দেই। এখন যেটা হবে আপনার এই লিস্ট বা আপনার এই নোটটা কিন্তু পার্সোনাল লেভেলের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো আমরা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে পার্সোনালি ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমাদের এই নোটটা কিন্তু আসলে পার্সোনাল লেভেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সো এভাবে আপনি চাইলে কিন্তু আরো অনেকগুলো নোটস তৈরি করতে পারেন। আপনার প্রত্যেকটা কাজের জন্য আলাদা, আলাদা নোটস তৈরি করতে পারেন।
এরপর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ, মানে আপনি যে নোটসগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি কিন্তু এগুলোকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। গুগল নোটসের যে গুরুত্বপূর্ণ বিষয় আমি সবগুলো বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তারপরেও আপনার নোটসগুলো কিন্তু হারাবে না। কারণ যেহেতু এটা Gmail এর সাথে কানেক্টেড, সো আপনি চাইলে আপনার Gmail দিয়ে অন্য যেকোনো ফোনের মধ্যে লগইন করে আপনি কিন্তু আপনার নোটসগুলো কিন্তু দেখতে পারেন। সো আপনার ডেইলি লাইফে আপনি যদি Google নোটসটাকে একটু ব্যবহার করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি Google নোটস ব্যবহারের এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনার জীবনটাকে সহজ করতে পারবেন। আপনার ডেইলি যে টাস্কগুলো রয়েছে বা ডেইলি যে কাজগুলো রয়েছে, সবগুলো কাজ কিন্তু আপনি সময় মতো করতে পারবেন। ভিডিওটি দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চাইলে কিন্তু আপনি আপনার একটি সুন্দর কমেন্ট করতে পারেন। আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন তখন কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। আপনাদের এই অনুপ্রেরণায় আমাদের আগামীর পথ চলা। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।